Yo, what's up, boys and girls? Welcome to my universe. Today's video it's going to be very interesting. কারণ গাইস আজকে আমরা ওয়ার্ল্ড কাপের টপ 10 গোল্ডেন বুট উইনারকে নিয়ে কথা বলবো। হ্যাঁ, কে এবারের ওয়ার্ল্ড কাপে গোল্ডেন বুটটা জিততে পারে সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। তো সেটা 10 জনের লিস্ট করছি আমি। এই 10 জনের মধ্যেই আই হোপ গোল্ডেন বুট পাবে, এটা আমার প্রেডিকশন অনুযায়ী আমি বানাইছি। সো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। বিফোর উই স্টার্টিং মাই ভিডিও, হেই, ইটস মি সাইমন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, আমি আমার টপ 10 লিস্ট নিয়ে চলে এসেছি। নাম্বার 10-এ আমি রাখছি মরক্কোর ব্রাহিম দিয়াজকে তো অবশ্যই রাখতে হবে, কারণ মরক্কো এবারে ডার্ক হর্স, ভালো খেলবে। অলরেডি তারা 1 ম্যাচ জিতেছে, ব্রাজিলের সাথে ড্র করেছে। ডার্ক হর্স ওদের বলা যায় না ভাই, ওরা নাম্বার 6 নাম্বার দল ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে। সো ডার্ক হর্স এদের কেমনে বলা যায়, ভালো খেলে অবশ্যই। সো এর জন্য আমি ব্রাহিম দিয়াজ যদিও এখনো কোনো গোল পায় নাই, আই হোপ পাবে, কারণ ওই জায়গায় ইব্রাহিম সাইবারি 2টা গোল করছে মরক্কোর হয়ে। সে 2টার অ্যাসিস্ট করছে কিন্তু ব্রাহিম দিয়াজ, কিন্তু তারে আমার অত ভালো প্লেয়ার মনে হয় নাই। হাফ টাইমের পরে ওরা ঠিকই উঠায় আনে। ও যেই গোল পাইছে 2টা, সেই 2টা অবশ্যই লাকিলি গোল পাইছে। দেখেন স্কটল্যান্ডের সাথে ইজিলি 2 মিনিটের মাথায় গোল করে ফেলছে, এবং ব্রাজিলের সাথে তো 21 মিনিটের টাইমে ডিফেন্ডার পায় নাই, ডিফেন্ডার একদম সামনে এসে পড়ছিল, খালি মাঠে গোল মারছে। সো এর জন্য আমি ইব্রাহিম সাইবারিকে রাখবো না, ব্রাহিম দিয়াজকে রাখবো। যদি মরক্কো ভালো খেলে, ব্রাহিম দিয়াজ অনেক দূর পর্যন্ত আগাতে পারবে। ব্রাহিম দিয়াজ গোল্ডেন বুটের দাবিদার নাম্বার 10 থেকে। নাম্বার 9, ক্রিস্টিয়ানো রোনালদো। হ্যাঁ, আমি নাম্বার 9 ক্রিস্টিয়ানো রোনালদোকে রাখবো, কারণ রোনালদো ভাই এখন আর আগের মতো নাই। আর ওদের দলের প্লেয়াররাও রোনালদোকে ঠিকভাবে ট্রিট করতে পারে না। সো দ্যাটস ওয়াই আমি রোনালদোকে নাম্বার 9 রাখছি। যদি পর্তুগাল ভালো খেলে, যদি পর্তুগালের ভালো খেলতে হয়, তাহলে তাদের রোনালদোর সাথেই খেলা নিতে হবে, মানায় নিতে হবে। এর জন্য আমি রোনালদোকে 9 নাম্বারে রাখছি। অনেকে কষ্ট পাইতেছে রোনালদো সাপোর্টাররা জানি, কিন্তু রোনালদোকে আমি 9 রাখবো, কারণ রোনালদোর সেই সামর্থ্যটা এবারের ওয়ার্ল্ড কাপে নাই আমার মনে হইতেছে। যদিও রোনালদো আমার ফেভারিট প্লেয়ার, তাও বাস্তবতা যেটা সেটাই মেনে নিতে হবে। নাম্বার 8, ব্যালন্ডিয়ার উইনার উসমান দেম্বেলেকে আমি নাম্বার 8-এ রাখছি, উপরে কেন রেখে নেই? হাই, ফ্রান্সের অ্যাটাকিং টিমগুলো দেখছেন, কিলিয়ান এমবাপ্পে, ওলিসে, তারপর উসমান দেমবেলে, ডেজিরে দুয়ে, বারকোলা, এইসব প্লেয়ার থাকলে অবশ্যই তাদের গোল স্কোর ভাগাভাগি হয়ে যাবে। ঠিক আছে, বিশেষ করে এমবাপ্পের জন্য ওদের স্কোর তো একদম পুরো নিচের দিকে চলে যাবে। তো এত অ্যাটাকার থাকলে অবশ্যই গোলগুলো ভাগাভাগি হয়ে যায়। এর জন্য আমি উসমানে দেমবেলেকে নাম্বার 8-এ রাখছি। নাম্বার 7, মাইকেল অলিসে। এর কারণ আই হোপ আপনারা আবারও বুঝে গেছেন, এতগুলা অ্যাটাকার, এমবাপ্পে, দেমবেলে, দুয়ে, তারপর বারকোলা, এত প্লেয়ার থাকতে গোল তো অবশ্যই ফ্রান্স টিমের ভাগাভাগি হবে। এমনকি অনেকে অনেক ম্যাচ নাও পাইতে পারে এতগুলো অ্যাটাকার থাকার কারণে। সো ফ্রান্স যদি আগায়, তাহলে অলিসের চান্স থাকবে দেমবেলের থেকে বেশি, এটা আমি মনে করি। সো দেমবেলেকে আমি 7 নাম্বারে রাখছি, 7 নাম্বারেই থাকবে ও। নাম্বার 6, লাউতারো মার্টিনেস। ভাই, মেসি বাদে যদি আর্জেন্টিনায় কোনো ভালো প্লেয়ার থাকে না, তাহলে আমার মতে আলভারেজ না, আমার মতে লাউতারো মার্টিনেস দ্য বেস্ট প্লেয়ার ভাই। সো আমার মনে হয় লাউতারো মার্টিনেস, যদি আর্জেন্টিনা ভালো করে আর যদি মেসি একটু ছাড় দেয়, তাহলে অবশ্যই লাউতারো মার্টিনেস গোল্ডেন বুট পেতে পারে। তাই আমি লাউতারো মার্টিনেসকে নাম্বার 6-এ রাখছি। এবার নাম্বার 5, ভিনিসিয়াস জুনিয়র। ভাই, ব্রাজিল যদি এবারের ওয়ার্ল্ড কাপে কিছু করতে পারে, তা ভিনির জন্যই করতে পারবে। অলরেডি মরক্কো ম্যাচে গোল দিছে ভিনি, তারপর হাইতি ম্যাচে অ্যাসিস্ট করছে, গোল দিছে, 2 ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ। সো
আমি ভিনিকে নাম্বার 5-এ রাখবো। মানে ব্রাজিল তো এবারে ওয়ার্ল্ড কাপে ফেভারিট না। যদি এবারে ব্রাজিল কিছু করতে পারে তাহলে ভিনির জন্য করবে, তাহলে গোল্ডেন বুটটা ভিনি পাবে। তাই আমি ভিনিকে নাম্বার 5-এ রাখতেছি। অ্যান্ড নাম্বার 4 হ্যারি কেন। যদিও আমি ইংল্যান্ডকে তুচ্ছ-তাচ্ছিল্য করছি আমার প্রেডিকশনে, তারপর টপ 10 লিস্টে, বাট হ্যারি কেন তো হ্যারি কেনই। আমার একটা ফেভারিট প্লেয়ার, ভালো প্লেয়ার। হ্যারি কেনটা তো বাদ দেওয়া যায় না, বুন্দেসলিগার সবচেয়ে টপ স্কোরার। সো হ্যারি কেনকে আমি নাম্বার 4-এ রাখছি। যদি ইংল্যান্ড আগাইতে পারে তাহলে হ্যারি কেন গোল্ডেন বুট পাবে নিশ্চয়ই। নাম্বার 3 লামিন ইয়ামাল, স্পেনের জায়ান্ট। তো লামিন ইয়ামাল দ্য স্টার বয়। স্পেনের যদি স্টার থাকে সেটা তো লামিন ইয়ামালই অবশ্যই। তো যদিও কেপ ভার্দের সাথে তার ড্র করে বসছে, তারপরও এক ম্যাচ দেখা যাচাই করা লাভ নাই, অঘটন হয়ে গেছে। সো লামিন ইয়ামালকে আমি নাম্বার 3-এ রাখতেছি। নাম্বার 3-এ লামিন ইয়ামালই থাকার যোগ্য। এমনকি ওই যে বেস্ট উদীয়মান খেলোয়াড় যে ওইটাও ও পাবে, এটা শিওর আমি। তারপর বেস্ট, এমনকি গোল্ডেন, যেহেতু ও অ্যাসিস্টও ভালো করে সেহেতু গোল্ডেন বলও পাইতে পারে। সো আমি গোল্ডেন বুটের ক্ষেত্রে লামিন ইয়ামালকে নাম্বার 3-তে রাখতেছি। নাম্বার 2 লিওনেল মেসি। হ্যাঁ, আমি ব্রাজিল সাপোর্টার, বাট যেটা সত্যি সেটা বলতে হবে। লিওনেল মেসি অলরেডি সে ঠিক করে বসছে। গোল্ডেন বুট পাইতে 8টা থেকে 9টার মতো গোল মারা লাগে। হ্যাঁ, এরকম গোল গোল অলরেডি 3টা মাইরে দিছে, আর লাগে মাত্র 6টা থেকে 4টা এরকম গোল লাগে। সো আর্জেন্টিনা এবারে ওয়ার্ল্ড কাপে যদি ওই যে কোয়ার্টার ফাইনাল বাধা যে আছে না পর্তুগালের সাথে, সেইটা যদি পার করতে পারে আর্জেন্টিনা, তাহলে আর্জেন্টিনাকে আটকানো কোনো ব্যাপারই না। সো দ্যাটস ওয়াই আর্জেন্টিনা যদি ভালো খেলে এবং পর্তুগালকে আটকায় দেয়, সেমিফাইনাল পর্যন্ত গেলেও আমার মনে হয় আর্জেন্টিনার থেকে লিওনেল মেসি গোল্ডেন বুটটা পেয়ে যাবে। এবং গোল্ডেন বলের দাবিদার তো সে সবসময় থাকে, গোল্ডেন বলের দাবিদারে অলওয়েজ 1 নম্বরে থাকবে। এবং এবার নাম্বার 1 দ্য জায়ান্ট কিলিয়ান এমবাপ্পে। ইয়েস, কিলিয়ান এমবাপ্পেকে আমি নাম্বার 1-এ রাখবো। ওই যে বলছিলাম না ওলিসে এবং দেমবেলেকে নিচে রাখছে কেন, এই লোকটার কারণে। এই লোকটাই পুরো অ্যাটাকিং টিমের, হ্যাঁ, গোল সব খায়া দিবে, সব গোল ওই নিয়ে নেবে। অলরেডি সে সেনেগালের সাথে 2টা গোলও করছে। সো দ্যাটস ওয়াই আমি কিলিয়ান এমবাপ্পেকে নাম্বার 1-এ রাখবো। আর যে কোনো প্রেডিকশন, যার প্রেডিকশন দেখবে নাম্বার 1-এ সবাই কিলিয়ান এমবাপ্পেকেই রাখবে। সো নাম্বার 1-এ আমি কিলিয়ান এমবাপ্পেকেই রাখবো, কারণ ওই জায়গায় থাকার যোগ্য। সো গাইস, আমার ফুল প্রেডিকশন অনুযায়ী নাম্বার 1-এ এমবাপ্পে, 2 মেসি, 3 নম্বরে লামিন ইয়ামাল, 4 নম্বরে হ্যারি কেন, 5 নম্বরে ভিনিসিয়াস জুনিয়র, 6 নম্বরে লাউতারো মার্তিনেজ, 7 নম্বরে মাইকেল ওলিসে, 8 নম্বরে উসমান দেমবেলে, 9 নম্বরে ক্রিস্টিয়ানো রোনালদো এবং 10 নম্বরে ব্রাহিম দিয়াজ। এখানে শুধু আর্জেন্টিনার 2 জন আছে এবং ফ্রান্সের 3 জন আছে। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। আই হোপ আপনাদেরকে ভালো লাগছে। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। So, goodbye and subscribe my YouTube channel, follow my Facebook page and Instagram page.